এরপর দেশ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ। কান্দাহার কোন দেশের শহর? কান্দাহার আফগানিস্তানের শহর। আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে? 1973 সালে। পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধ মূর্তিটি কোথায় অবস্থিত? আফগানিস্তানে। আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি? পশতু। কোন দেশে বর্তমানে ন্যাটো বাহিনীর উপস্থিতি আছে? ন্যাটো বাহিনীর উপস্থিতি আছে আফগানিস্তানে। গ্রেট হল কোথায় অবস্থিত? গ্রেট হল চীনে। কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশ থেকে মুক্ত হয়? ম্যাকাও। ম্যাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ, যা কিনা একটা ইউরোপীয় দেশের কলোনি ছিল। সেই দেশটির নাম কি? তার নাম হচ্ছে পর্তুগাল। 1997 সালে এশিয়ার কোন রাষ্ট্রে এক দেশ দুই নীতি চালু করে? এক দেশ দুই নীতি চালু করে গণচীন। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি? চীন। বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ কোন দেশের অবস্থান? চীন। দালাই লামা কোন দেশের নাগরিক? তিব্বত। তিয়েনআনমেন স্কয়ার কোথায় অবস্থিত? বেইজিং। কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি ঘোষণা করা হয়? 1842 খ্রিস্টাব্দে। চীন প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় 1964 সালে। হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম কোন দেশে দেখা যায়? চীনে। চীনের নতুন প্রেসিডেন্টের নাম কি? শি জিনপিং। চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত? 8,851.8 কিলোমিটার। চীনের প্রাচীর চীন কোন দেশের সীমান্তে অবস্থিত? উত্তর। গণচীনের প্রতিষ্ঠাতা কে? গণচীনের প্রতিষ্ঠাতা সান ইয়াতসেন। পিং পং ডিপ্লোমেসির সাথে কোন দেশ সংশ্লিষ্ট? পিং পং ডিপ্লোমেসির সাথে সংশ্লিষ্ট হচ্ছে চীন। হংকং কোন সালে যুক্তরাজ্য কর্তৃক চীনের হাতে চলে আসে? 1 জুলাই 1997। কোন দেশের সেনাবাহিনী পিপলস আর্মি নামে খ্যাত? চীন। চীনের স্বাধীনতা বার্ষিকী পালন করেছে 60 সালে। 60তম স্বাধীনতা বার্ষিকী পালন করেছে কত সালে? 2009 সালে। তাহলে 19 সালে তারা 70তম স্বাধীনতা বার্ষিকী পালন করেছে। চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় কত সালে? 1949 সালে। চীনের জনক আমরা বলি মাও সেতুংকে। সাংস্কৃতিক বিপ্লব কোথায় হয়? চীনে। চীনে কত সালে কমিউনিজম শুরু হয়? 1949 সালে। ফালুন গং কি? ফালুন গং হচ্ছে চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন। চীনের সাথে কয়টি দেশের স্থল ও জল সীমান্ত আছে? 14টি। তিব্বতের ধর্মীয় নেতা বলা হয়েছে দালাই লামাকে। কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? প্রথম আণবিক বোমা ফেলা হয় জাপানে। কর্নার স্টোন অফ পিস কোথায় অবস্থিত? কর্নার স্টোন অফ পিস জাপানের ওকিওয়ানায় অবস্থিত। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। দূরপ্রাচ্যের দেশ হচ্ছে জাপান। আমরা জানি দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 5টি: চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়া। সুনামি কোন ভাষা থেকে এসেছে? সুনামি জাপানি শব্দ। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? জাপান। সুশি ও সাশিমি কি? সুশি ও সাশিমি এক ধরনের খাবার। রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন? ইয়াসির আরাফাত। পিএলও গঠিত হয় 1964 সালে। ইয়াসির আরাফাত কোন সনে পিএলও চেয়ারম্যান হয়েছিলেন? 1969 সনে। কোন দেশটির সার্বভৌমত্ব নেই? ফিলিস্তিনের কোনো সার্বভৌমত্ব নেই। প্যালেস্টাইনের জন্য ফ্রিডম ফ্যাটিলা কোন দেশ কর্তৃক প্রেরিত হয়? তুরস্ক। ইন্তিফাদা কি? ইন্তিফাদা শব্দের অর্থ হচ্ছে অভ্যুত্থান। রামাল্লাহ কোথায় অবস্থিত?
রামাল্লাহ ফিলিস্তিনে অবস্থিত। ইয়াসির আরাফাত মারা যান কোথায়? ইয়াসির আরাফাত মারা যান প্যারিসে। ইয়াসির আরাফাত মৃত্যুবরণ করেন কত তারিখে? 11/11/4 অর্থাৎ 4ই নভেম্বর 2011। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয়েছে জেরুজালেমকে। ইয়াসির আরাফাত কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? ইয়াসির আরাফাত জন্মগ্রহণ করেছিলেন মিশরে। ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কত সালে? 1948 সালে। ইসরায়েলের জন্ম হয় কোথায়? ফিলিস্তিনি ভূখণ্ডে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ ছিল তুরস্ক। 1949 সালে ইসরায়েলকে তুরস্ক মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয়। আর প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে মিশর 1979 সালে। কোন দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে? ভারতের সাথে। ইসরায়েল কোন দেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইসরায়েলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রেসিডেন্টের নাম কি? ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে রিভেন রুভি রিভলিন। ইসরায়েল রাষ্ট্রের ডিক্লারেশন 1948 সালের মে মাসের কত তারিখে হয়েছিল? 14ই মে। ইহুদি রাষ্ট্র সম্বলিত বেলফোর ঘোষণা কখন দেওয়া হয়েছিল? 1917 সালে। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি ভাষা কোনটি? ইসরায়েলের সরকারি ভাষা হচ্ছে হিব্রু ভাষা। ইসরায়েলের লিকুদ পার্টির নেতার নাম কি? বেঞ্জামিন নেতানিয়াহু। ইরাকের মুদ্রার নাম কি? ইরাকের মুদ্রার নাম হচ্ছে দিনার। ইরাক কুয়েত দখল করে নেয় কত সালে? 1990 সালে। ফালুজা শহরটি কোথায় অবস্থিত? ফালুজা হচ্ছে ইরাকে। কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত? কারবালা বর্তমানে ইরাকে অবস্থিত। সিরীয় শিশু আয়লান কুর্দি কোথায় মৃত্যুবরণ করেন? ভূমধ্য সাগরে। আধুনিক সিরিয়ার প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? হাফিজ আল আসাদকে। উত্তর ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়? এরা আমরা জেনেছি 1945 সালে। নাসাকা কোন দেশের সীমান্ত ফোর্স? এরাও আমরা জেনেছি নাসাকা মিয়ানমারের সীমান্ত ফোর্স। এখন আমরা যাচ্ছি ইউরোপ মহাদেশ। মিনস্ক কোন দেশের রাজধানী? বেলারুশের রাজধানী হচ্ছে মিনস্ক। গ্লাস্তো-নস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? সাবেক সোভিয়েত ইউনিয়ন। নাগোর্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর? আজারবাইজান এবং আর্মেনিয়া। গ্লাস্তো-নস্ত অর্থ কী? খোলামেলা আলোচনা। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কি? ভেঙে যাওয়ার পরও এখনও আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়াই। ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। ক্রিমিয়া কোন দেশ দখল করতে চায়? ক্রিমিয়াকে দখল করতে চায় রাশিয়া। তবে 2014 সালের 21শে মার্চ ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। কোনটি বলকান রাষ্ট্র? বুলগেরিয়া হচ্ছে বলকান রাষ্ট্র। পূর্ব এশিয়ার দেশ নয় কোনটি? রোমানিয়া। রাশিয়ার কোন প্রেসিডেন্ট দেশে অবাধে জমি কেনাবেচার অনুমোদন দিয়ে ফরমান জারি করেছিলেন? গর্বাচেভ। আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয় 1991 সালে। একনায়ক চমেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? রোমানিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ট্রুম্যান ডক্ট্রিন কবে ঘোষণা করা হয়? 1947 সালে। ইউরোপের রেনেসাঁ শুরু হয় কত শতাব্দীতে? 14শ শতাব্দীতে। বুখারেস্ট কোথায় অবস্থিত? রোমানিয়াতে।
রোমানিয়ার রাজধানীর নাম কি? রোমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট। বেলারুশের রাজধানীর নাম হচ্ছে মিনস্ক। রোসাটম কোন দেশের পরমাণু সংস্থা? রোসাটম কোন দেশের পরমাণু সংস্থা? রোসাটম রাশিয়ার পরমাণু সংস্থা। কোন বিখ্যাত নেতার মরদেহ এখনও সংরক্ষিত আছে? লেনিনের মরদেহ এখনও সংরক্ষিত আছে। রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয় 1898 সালে। রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয় 1898 সালে। হাঙ্গেরির মুদ্রার নাম কি? হাঙ্গেরির মুদ্রার নাম ফোরিন্ট। হাঙ্গেরির মুদ্রার নাম কি? হাঙ্গেরির মুদ্রার নাম হচ্ছে ফোরিন্ট। কোন দেশের অধিবাসীদের ডিনেমার বলা হয়? ডেনমার্কের অধিবাসীদেরকে বলা হয় হচ্ছে ডিনেমার। মহাশূন্যে প্রথম নভোচারী একজন রাশিয়ান। আয়তনের দিক থেকে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। চেরনোবিল দুর্ঘটনা নিচের কোন দেশে হয়েছিল? 1986 সালের 29 এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে হচ্ছে রাশিয়ার ইউক্রেনে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল। চেচনিয়ার মুদ্রার নাম কি? চেচনিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। ককেশাস অঞ্চলে অবস্থিত কোথায়? ককেশাস ইউরোপ মহাদেশে অবস্থিত। দক্ষিণ ওসেটিকা কোথায় অবস্থিত? দক্ষিণ ওসেটিকা হচ্ছে ককেশাসে অবস্থিত, উত্তর ইউরোপের দেশ। কোন দেশটি ইউরোপে বাল্টিক অঞ্চলে অবস্থিত? এর নাম হচ্ছে অস্ট্রিয়া। উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী যে 9টি দেশ তাদেরকে আমরা বলি বাল্টিক দেশ। তার মধ্যে হচ্ছে এই দেশগুলো হচ্ছে ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, রাশিয়া ও সুইডেন। এই অঞ্চলগুলোকে আমরা বলেছি কি বাল্টিক অঞ্চল। তবে জার্মানি এবং অস্ট্রিয়াতে বাল্টিক সাগর তো নয় এবং কোনো সাগরই নাই, এজন্যই দুটি দেশকে বলা হয় স্থল বিশিষ্ট দেশ। ফকেটিং কোন দেশের আইনসভা? ফকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভা। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? কোপেনহেগেন ছিলেন ডেনমার্কের রাজধানী। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? ফিনল্যান্ডের রাজধানী। এর অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার আসবে। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। কোন দেশটি এক কক্ষ বিশিষ্ট আইনসভা? সুইডেন। সুইডেন হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এর আইনসভার নাম হচ্ছে ডায়েট বা রিক্সড্যাগ এবং সরকার পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? টেরেসা মে। রাজা মরে না উক্তিটি কোন দেশের সংবিধানে উল্লেখ আছে? গ্রেট ব্রিটেন। সুইডেনের মুদ্রার নাম কি? এর বারবার পরীক্ষায় আসে। সুইডেনের মুদ্রার নাম ক্রোনা। নরওয়ের মুদ্রার নাম কি? নরওয়ের মুদ্রার নাম হচ্ছে ক্রোন অফ সুইডেন। নরওয়ের মুদ্রার নাম হচ্ছে ক্রোন বা ক্রোনা। নরওয়ের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের। জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন? জর্জ হ্যারিসন ছিলেন ব্রিটেন নাগরিক। ভলভো কোন দেশের গাড়ি? ভলভো জাপানের গাড়ি। কোন দেশের ডাক টিকিটে সে দেশের নাম উল্লেখ থাকে না? যুক্তরাজ্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে। সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন হয় কোন দেশে? সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন হয় ডেনমার্কে। যে দুবার আক্রমণ করে নরওয়ের 76 জন লোক হত্যা করে? আন্দ্রে ব্রেইভিক। স্যার লুইস রামুসেন কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? ডেনমার্কের। আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ডাবলিন।
ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ কোনটি? আয়ারল্যান্ড।